হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে আইটিসি তে যাদের ওয়েব টেকনোলজি রয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে কিছু কোশ্চেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি যে আমাদের সেন্টার থেকে, ঠিক আছে, পিস্টিকল এডুকেশন এর তরফ থেকে কিন্তু আমাদের একটা বই পাবলিশ করা হচ্ছে। তোমাদের আইডিসি ওয়েব টেকনোলজি কিন্তু বই পাবলিশ করা হচ্ছে এবং সেই বইটা প্রায় রেডি। কাল পরশুর মধ্যে সেই বইটা কিন্তু পাবলিশ হবে এবং সেই বইটা কিন্তু ছাপতে যাবে কাল পরশুর মধ্যে। এবং তোমাদের প্রি বুকিং কিন্তু চলছে, তোমরা কিন্তু প্রি বুক করতে পারো। সেই বইটার মধ্যে সমস্ত কোয়েশ্চেন্স দেওয়া আছে ইউনিট ওয়াইজ, পার্ট সরি পার্ট ওয়াইজ কিন্তু তোমাদের সমস্ত কোয়েশ্চেন সেখানে দেওয়া আছে। ফার্স্ট ইউনিটে কি কি থাকবে, তোমাদের সেখানে প্র্যাকটিস সেট দেওয়া আছে। ঠিক আছে, সেই প্র্যাকটিস প্রত্যেকটা ইউনিট ওয়াইজ প্র্যাকটিস সেট দেওয়া আছে। সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে সেই বইটার মধ্যে দেওয়া আছে। বইটার কিন্তু প্রি বুকিং চলছে, অবশ্যই যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার কিন্তু তোমাদের রয়েছে। ঠিক আছে, এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু। 21 নাম্বার থেকে শুরু করছি, কারণ 1 থেকে 20 নাম্বার কিন্তু অলরেডি আমাদের ডিসকাস হয়ে গেছে। প্লেলিস্টে অ্যাড করা আছে, প্লেলিস্ট থেকে অ্যাক্সেস করে নিতে পারো। বলেছে আইপি অ্যাড্রেস ভার্সন কারেন্টলি ইন ওয়াইড ইউজ ইজ IP4। ঠিক আছে, IPv4 যেটা রয়েছে এটা কিন্তু ওয়াইডলি এখন ইউজ করা হচ্ছে। সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে, IP4 কনসিস্ট অফ কতগুলো বিট থাকে, এখানে কিন্তু 32 বিট কিন্তু থাকে IP4 এ। IP6 এ থাকে হচ্ছে 128 বিট কিন্তু থাকে। বোঝা গেল? দ্য ক্লায়েন্ট সার্ভার মডেল ইজ ইউজুয়ালি ব্রাউজার। এখানে ক্লায়েন্ট সার্ভার যে মডেলটা রয়েছে, ক্লায়েন্ট সার্ভার মডেলের মধ্যে ক্লায়েন্ট হচ্ছে এই ব্রাউজার। বোঝা গেছে? ক্লায়েন্ট সার্ভার দেখো, অ্যাকচুয়ালি কি হয়, তোমরা যদি ধরে নাও এটা একটা এনবিউর সাইট, এনবিউর ওয়েবসাইট এটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা সার্ভার যেখানে তোমাদের সমস্ত ডেটা স্টোর করা রয়েছে, যেমন তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমার ফ্যামিলির, তোমাদের অ্যাড্রেস, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার, এটসেট্রা এটসেট্রা। এই যে সার্ভারটা রয়েছে এই সার্ভারের মধ্যে স্টোর করা রয়েছে। ঠিক আছে, যখন তুমি অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশনের সময় কিন্তু এই সার্ভারের মধ্যে স্টোর করা হয়েছে। এইবার যখন তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হয় না, অ্যাডমিট কার্ড বের হয়, তোমরা কি করো, তোমাদের সেই এনরোলমেন্ট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাটার মধ্যে পুট করো। এটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে, এনবিউর ওয়েবসাইটে গিয়ে পুট করো। এবার পুট করার সাথে সাথে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি কি হয়, তোমরা এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার বা যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা প্রোভাইড করো। এই যে ব্রাউজার আছে না, এই ব্রাউজার, ঠিক আছে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট সার্ভারকে বলে যে সার্ভার, এই যে তোমার মানে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারের অমুক ব্যক্তির সমস্ত ডিটেলস আমাকে বের করে দাও। তো ব্রাউজার বলে লিজিয়ে, হাজির হ্যাঁ। তখন কি হয়, ব্রাউজার থেকে কিন্তু এই যে ডেটাগুলো রয়েছে, সরি, সার্ভার থেকে এই ডেটাগুলো আসে তোমাদের ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে সেখানে ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এইখানে ক্লায়েন্ট আর সার্ভার, এখানে হচ্ছে একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার। ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভার মডেলের মধ্যে ক্লায়েন্ট হচ্ছে এই যে তোমাদের যে ওয়েবসাইটটা যেটা রয়েছে বা ওয়েব ব্রাউজারটা যেটা রয়েছে সেটাকে হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে, আর সার্ভার হচ্ছে এটা। বোঝা গেল? সেম সেম জিনিস হয় গুগলের ক্ষেত্রেও। তোমরা গুগলে গিয়ে লেখো বা ক্রোমে গিয়ে লেখো তোমরা যে এনবিউর ওয়েবসাইট। ঠিক আছে, সার্ভার থেকে খুঁজে এনে গুগল কি করছে, তোমাদের সামনে হাজির করে দিচ্ছে। সেটা হচ্ছে তোমাদের তোমরা কি করছো, ব্রাউজারের থ্রুতে কিন্তু সার্ভারের সাথে কমিউনিকেট করছো। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেলে, ক্লায়েন্ট হচ্ছে এখানে ব্রাউজার। বোঝা গেল কনসেপ্টটা? 25 নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ আজকের এই ভিডিওর 5 নাম্বার কোয়েশ্চেন, which of the following is not an internet protocol? নিচের মধ্যে থেকে কোনটা ইন্টারনেট প্রোটোকল নয়? এখানে এ নাম্বারটা রয়েছে এফটিপি, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটাও একটা প্রোটোকল। এসএমটিপি হচ্ছে এসএমএস এর ক্ষেত্রে ইউজ করা হয়, এটাও একটা প্রোটোকল। ঠিক আছে, টিসিপি বা আইপিও একটা প্রোটোকল। এখানে এসকিউএল যেটা আছে বা সিকিউএল অনেকে বলে বা এসকিউএল বলে, ঠিক আছে, এটা হচ্ছে কোনো প্রোটোকল নয়। ঠিক আছে, এটা কিন্তু কোনো এসকিউএল কিন্তু কোনো প্রোটোকল নয়। এটা কিন্তু ইউজ করা হয় তোমাদের বিভিন্ন সার্ভারে কিন্তু ইনফরমেশন স্টোরের জন্য ইউজ করা হয় সিকিউএল বা এসকিউএল। বোঝা গেল? ওকে, নেক্সট তোমাদের 26 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে
হ্যাঁ, a website is a collection of এ নাম্বারটা এখানে অ্যান্সার হবে ওয়েব পেজেস। যখন তুমি ওয়েবসাইটে ভিজিট করো, সাপোজ ফর এন এক্সাম্পল আমি যদি বলি, আমি যদি এখানে সার্চ করি pisticall.com, যদি এখানে সার্চ করি, ঠিক আছে, একটা ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হলো। ঠিক আছে, দেখো একটা ওয়েবসাইট, এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বাই দ্য ওয়ে। এখান থেকে তোমরা সমস্ত বুকস গুলো কিন্তু পারচেস করতে পারো। আমাদের কিন্তু আইডিসির যে বুকটা রয়েছে কাল পরশুর মধ্যে এখানে কিন্তু তোমাদের লিস্টেড হয়ে যাবে। এখান থেকে তোমরা অ্যাড টু কার্ট করে বাই করতে পারো। আলোচনার যে বিষয়টা ছিলাম সেখানে আবার ফিরে আসি। এই যে ওয়েবসাইটটা তোমরা ওপেন করলে, এই ওয়েবসাইটের মধ্যে দেখো অ্যাবাউট নামে একটা পেজ আছে। এখানে ক্লিক করলে দেখো অ্যাবাউট আস সম্পর্কে এটা খুলে গেল। ঠিক আছে, এবার অ্যাড টু কার্ট যখনই আমরা করব, ঠিক আছে, তারপরে আমরা যখন এখানে যাব, এটা একটা পেজ, আলাদা পেজ, এটা হচ্ছে কার্ট পেজ। তো একটা ওয়েবসাইট কি কালেকশন অফ পেজেস না? দেখো আমরা এখানে একটা পেজ খুললাম, ওপেন করলাম, এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, ওপেন করলাম। এখানে হোম পেজ আছে, হোম পেজ ওপেন হলো। তো একটা ওয়েবসাইট কি একটা কালেকশন অফ ওয়েব পেজেস। ঠিক আছে, অনেকগুলো ওয়েব পেজেস একসাথে হয়ে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়। বোঝা গেল? নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 27 নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে, 27 নাম্বার কোয়েশ্চেনে কি দেওয়া আছে দেখো, দ্য ফার্স্ট স্টেপ ইন ওয়েব ডিজাইন ইজ প্ল্যানিং দ্য সাইট। ওয়েব ডিজাইনের সবার ফার্স্ট স্টেপ হচ্ছে প্ল্যানিং দ্য সাইট, মানে সাইটটা কেমন হবে। তুমি অ্যাকচুয়ালি কি ধরনের সাইট বানাতে চাচ্ছ? তুমি ই কমার্স সাইট বানাতে চাচ্ছ, নাকি তুমি কোনো এডুকেশনাল সাইট বানাতে চাচ্ছ, নাকি তুমি কোনো কোর্স সেলিং সাইট বানাতে চাচ্ছ? বিভিন্ন ধরনের ওয়েবসাইট হতে পারে। তো প্রথমত আমাদের প্ল্যানিং করে নিতে হবে যে কোনটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ঠিক আছে, তো এখানে হচ্ছে দ্য ফার্স্ট স্টেপ ইন ওয়েব ডিজাইন ইজ প্ল্যানিং দ্য সাইট। সাইট প্ল্যানিং হচ্ছে ফার্স্ট স্টেজ। ঠিক আছে, তারপরে 28 নাম্বার যেটা কোয়েশ্চেনটা আছে সেটা কি বলেছে দেখো, হুইচ প্রিন্সিপাল ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কোন প্রিন্সিপালটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ডিজাইন। ইউজার ফ্রেন্ডলি ডিজাইন। দেখো এইখানে যদি আমি ভিজিট করি, দেখো কত সুন্দর সমস্ত কিছু দেখা যাচ্ছে, কত সুন্দর সমস্ত কিছু বাটন দেওয়া আছে এখানে। ব্রাউজ কোর্সে ক্লিক করলে আমাদের কোর্সের যেগুলো যেগুলো রয়েছে সেগুলো চলে আসছে। ঠিক আছে, তো যেই প্রোডাক্টস গুলো চলে আসছে, তো আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারছি। এত সুন্দর একটা ইয়ে দেওয়া আছে, ইউজার ফ্রেন্ডলি। তুমি যদি ভিজিট করো তুমি বুঝতে পারবে কি কি করতে হবে কি না করতে হবে, একদম ক্লিন, ইউজার ফ্রেন্ডলি কিন্তু এটা। তো হ্যাঁ, তো এটাই হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইনের প্রিন্সিপাল, যে ওয়েবসাইটটা যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। 29 নাম্বার যেটা কোয়েশ্চেন রয়েছে আজকের ভিডিও, 9 নাম্বার কোয়েশ্চেন, ন্যাভিগেশন ইন আ ওয়েবসাইট মিনস মুভিং থ্রু ওয়েব পেজেস। ঠিক আছে, 1 নাম্বারটা হবে অ্যান্সার। এটার মানে কি? ন্যাভিগেট করা। অর্থাৎ আমি যখন pisticall.com সার্চ করলাম, তখন আমাকে এই পেজটার মধ্যে নিয়ে আসা হলো। এবার যখনই আমি হোম সরি অ্যাবাউট নামে যে ইয়েটা আছে সেটাতে যখনই ক্লিক করব, তাহলে অ্যাবাউট আস নামে পেজে আমাদের রিডাইরেক্ট করছে। দেখো আমি একবার এই পেজে যাচ্ছি, আমি একবার এই পেজে যাচ্ছি, আমি একবার এখানে ক্লিক করছি। তার মানে কি? এটা আমি ন্যাভিগেট করছি, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তার মানে কি? এটাকে বলা হচ্ছে ন্যাভিগেট করা। আমরা কি করছি? এক জায়গা থেকে আরেক জায়গায় ন্যাভিগেট করছি। বোঝা গেল? তাহলে মুভিং থ্রু ওয়েব পেজেস মিন্স হচ্ছে ন্যাভিগেশন ইন ওয়েবসাইট। 30 নাম্বার যে কোয়েশ্চেন আছে, ডেভেলপমেন্ট টুলস ইন ওয়েব ডিজাইন ইনক্লুড অল অফ দিস। এখানে ডেভেলপমেন্ট টুলের মধ্যে ড্রিম ওয়েভার আছে, তোমাদের ভিজুয়াল স্টুডিও কোড আছে, সাবলিম টেক্সট আছে। ঠিক আছে, সবকিছুই কিন্তু এখানে ওয়েবসাইট ডিজাইনের কিছু টুলস। ঠিক আছে, আমাদের যেমন রুটি বানানোর জন্য বেলনি লাগে, ঠিক আছে, আটা লাগে, তারপরে জল লাগে, বিভিন্ন জিনিস মানে ইনগ্রেডিয়েন্টস লাগে, বিভিন্ন জিনিস। তো ওয়েবসাইট বানানোর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের টুলস আমাদের দরকার হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের রুটি বানাতে গেলেও যেমন টুলের দরকার হয়, বিভিন্ন ধরনের টুল দরকার হয়। এখানে কিন্তু ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে বিভিন্ন টুল কিন্তু দরকার আছে। সুতরাং আজকের এই যে ক্লাসটা ছিল, এই ক্লাসটা আজকের এই কোয়েশ্চেনটা দিয়ে শেষ করছি। নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, চোখ রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আবারও জানিয়ে রাখি তোমাদের যে আহ, মানে কি বলবো, ইবুকটা যেটা রয়েছে, ইবুকটা কিন্তু এখানে লিস্টেড হয়ে যাবে। pisticall.com যদি সার্চ করো, এখানে কিন্তু তোমাদের লিস্টেড হয়ে যাবে। অথবা যদি লিস্টেড না হয়, এখানে দেখো প্রোডাক্টস নামে একটা অপশন আছে। এখানে যদি তুমি ইয়ে করো, ঠিক আছে, প্রোডাক্টস নামে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করলে, বুক কালেকশন নামে অপশনে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত বুকস লিস্টেড হয়ে যাবে। এখান থেকে অ্যাড টু কার্ট করো, অ্যাড টু কার্ট করে
তোমাদের যে কার্ট রয়েছে সেই কার্টে যাও, ঠিক আছে? এখানে একটা কার্টের অপশন থাকবে, সেই কার্টে যাও, সেখান থেকে কিন্তু চেক আউট করতে পারো, এখান থেকেই পেমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।